বোঝো না? ওই আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? সনিআহু তাআলা, আল্লাহ তাআলার কার্যক্রম, আল্লাহ তাআলার কার্যক্রম তোমরা কি বুঝো না? এখানে তো একটু চিন্তা করলেই তো হয়ে যায়। আল্লাহকে চিনার জন্য আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে একটু চিন্তা করলেই হয়ে যায়। ফাতা তাবিরুন, ফাতা, তাহলে তোমরা ইবরত হাসিল করতে পারবে। তোমরা যদি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে, আল্লাহর কার্যক্রম নিয়ে যদি একটু কি করো, চিন্তা করো, তাহলে ফাতা তাবিরুন, তাহলে তোমরা ইবরত মানে শিক্ষা হাসিল করতে, খেয়াল করো, শিক্ষা অর্জন করতে পারবে। পড়া ধরে দাও না, পড়া ধরে দাও না, তোমরা ডাক দিবে, সবসময় ডাক দিবে। আজকে আজ থেকে কতটুকু হয়েছে, যেখানে হয়েছে সেখানে ডাক দিবে। এরপরের দিন যতটুকু হয়েছে ডাক দিবে। আর এগুলো বাড়িতে দেখবে অন্তত 6-7 বার, ভালো করে করে 6-7 বার দেখে নিবে। যত বেশি দেখবে, যত অন্তরের মধ্যে বসাবে, তত তোমার জন্য আসান হয়ে যাবে। একদিনে হয় না, দিন দিনে আসান হয়, পর্যায়ে ক্রমে হয় দেয়। ফাতা তাবিরুন, তোমরা যদি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে কি করো, চিন্তা করো, তাহলে ফাতা তাবিরুন, তাহলে তোমরা কি করতে পারবে, শিক্ষা অর্জন করতে পারবে। বল কলু মিসলা মা কলাল আউয়ালুন, বরং তারা কি করেছে, ওই তাদের পূর্বপুরুষরা নাই বলেছে, তারা কোন রকমের চিন্তা ভাবনা না করে, বর্তমানে যারা কাফের মুশরিক কুফারে মক্কা, যখন কোরআন নাযিল হচ্ছে, আল্লাহ বলতেছেন তারা চিন্তা তো করতেছে না, বস তাদের বাপদাদারা মানে অন্ধ যা বলেছে, তারাও অন্ধবিশ্বাসের মতো তা বলেছে। এখানে আর নতুন করে তাদের থেকে কোনো চিন্তা ভাবনা হচ্ছে না। বর্তমানেও দেখবে আমরা, আমার বাবা যেই দল করে, বস ছেলেও সেই দল করে, কোনো চিন্তা ভাবনা নাই, ভালো খারাপ কোনো চিন্তা নাই। বাবা যেই দলের অনুসারী ছিল, ছেলেরা সবাই সেই দলের অনুসারী। বাবাটা এমন দলের অনুসারী ছিল, তারা সুদ ডাকাতি করে, যারা দেশের সম্পদ বিনষ্ট করে, বস ছেলেরাও সবাই করে ফেলতেছে। একই হাসরত হলো এই ক্ষেত্রে। এই জন্য আল্লাহ বলছেন বল, বরং তারা চিন্তা করবে কোত্থেকে, কলু, তারা বলেছে, মিসলা মা, ওই উহার নিয়াই, কলাল আউয়ালুন, যা প্রথম যুগের মানুষরা বলেছিল, তাদের বাপদাদারা বলেছিল। কথা বুঝা গেছে? কলাল আউয়ালুন, কলু আই আল আউয়ালুনা আইদা মিতনা ও কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবুসুন, আমরা যখন মারা যাব, মাটির সাথে মিশে যাব, আমাদেরকে কি আবার নতুন করে জীবিত করা হবে? মানে তার মানে কখনো না। এটা তাদের বাপদাদারা বলেছিল, বস তারাও সেটা বলে দিচ্ছে, কিন্তু চিন্তা করে না যে আল্লাহ আমাদেরকে প্রথমে সৃষ্টি করতে পেরেছেন, সেখানে আমাদের অস্তিত্ব বলতে ছিল না। তো এই পরকালে যেটা সৃষ্টি করবেন, সেখানে তো কিছু না কিছু অস্তিত্ব হলেও আছে। তো যে খোদাই অস্তিত্বহীন থেকে আমাদেরকে সৃষ্টি করতে পারেন, সেই খোদাই অস্তিত্ব থেকে আবার নতুন করে জীবন দিতে পারবেন না কেন? কথাটা বুঝা গেছে? কলু আই আল আউয়ালুন, কলু আই আল আউয়ালুন, তাদের পূর্বপুরুষরা বাপদাদারা বলেছিল, আইদা মিতনা, আইদা মিতনা, তো হামদাই একটা বাহামেরি, আইদা মিতনা ওয়া আইদা মিতনা, মাতা ইয়ামুতু, মাতা ইয়ামুতু, মাতা হলো মৌতু, মাতা হলো কি মৌতু, তো মাতা ইয়ামুতু, মাতা হলো মৌতু। তো এটা আসলে হচ্ছে নাকি ওই মাতা, মাতা হলো মইতুন। আচ্ছা, মইতুন হলে মইতুনও বলা যায়, তো মাদলা মইতুন মইয়ত তো রে খেয়াল করো। আচ্ছা, আমরা আগে ধরি মৌতুন ধরি, মাতা আমরা মিম ওয়া মাতা মুতু মৌতুন ধরে, ওই মৌতুন ধরলে তোর বাবে নাসার আয়োজন শুরু হচ্ছে, নাসার না মাতা মুতু, রাখো না, মাতা মুতু, এটা মিট না হচ্ছে রে, ওই তালিল হয়ে হচ্ছে রে, এটা এটা ওই খফা ইয়াহাবু হিটনাসে, ওই কলা ইয়াকুলু মৌতু, কলা মাতা ইয়ামুতু, এটা তো আছে।
তো ওই মিটনার মধ্যে আগে দেখিনি, তারপর আসো না ওই মিটনা এটা তো জমা মুতাকাল্লিমের সিগা, হ্যাঁ? তো এটা হলো ওই মাতা এমুতু ওই আর কি নাসার তোমার নাসার আয়ান শুরু নাসার না আসো না তাই দেখিনি, আগে খেয়াল করো না একটা করিনি। মাতা এমুতু বাবে নাসরাইয়ান শুরু তো আছে, তো বাবে নাসরাইয়ান শুরু ধরলে কি হচ্ছে, নাসার না হচ্ছে, তো নাসার না জমা মুতাকাল্লিমের সিগা, তো নাসার না হলে এটা থেকে নাসার না মধ্যে নিয়ে দাও মাওয়াত না ওইটা তোমাদের মাওয়াত না হলে ওইটা হয়ে যাবে, তখন মাত না হয়ে যাবে। তো মিট না হচ্ছে যদি মাতা এমিতু তো বাবে জরাবা থেকে, ঠিক আছে বাবে জরাবা থেকে ইস্তেমাল আছে, ওই বাবে জরাবা থেকে তুললে মাতা তাহলে তখন বলে তোমার ওই বাবে জরাবা থেকে হলেও হচ্ছে না, এটা বাবে সামিয়া থেকে, ঠিক আছে মাতা মাতু ওই বাবে সামিয়া থেকে হবে। আর যদি আইন কলমা ইয়ে দিয়ে তোরাই মনে হয়, হ্যাঁ ওই আইন কলমা যদি এটা কায়দা আছে, ওই বাবে জরাবা থেকে হলে ইয়া দিয়ে এটা মৌতুন মাইয়াতুন দুটা আছে, এটা হলে ঠিক আছে এই বাবে মাতা এমুতুর ইস্তেমালও আছে, ওইটা ধরো ওই মৌতুনও আসে মাইতুনও আসে, এটা মাইতুন ধরছে না, তো মাইতুন ধরলে জরাবা থেকে হোক যেখান থেকে হোক ওই ফা কলবার মধ্যে দেওয়া যাবে ইয়ের মুনাসেবতের কারণে, এই জন্য মিট না হয়ে যায়। যেমন নামা এনু নিম্নও আসে, ওয়া নাম খানাউমাতিল উরুসও আছে, নিম খানাউমাতিল উরুসও আছে, কথা বুঝা গেছে? তো এটা মইতুনও ধরো মাদা মইতুন মিম ইয়ে থাউ আছে, মিম ওয়া থাউ আছে, কথা বুঝা গেছে? মিম ওয়া মাতা এমুতু ইস্তেমালও আছে, আবার মাতা এমিতুর ইস্তেমালও আছে। তো এটা ধরো মাতা ওই আইন কলমা যেহেতু ইয়া, তো আইন কলমা যে এই ইয়া হলে খেয়াল করো, আইন কলমা ইয়া হলে ফা কলমার মধ্যে ইয়ের মুনাসেবতের জন্য কি দেওয়া যায়, তো দিলে তো কি হয়ে যাচ্ছে, মিট না হয়ে যাচ্ছে। তো এখন আসো আইদা মিট না, আমরা যখন মারা যাব ওকুন্না তুরাবান, ওই মাতা এমুতুর মধ্যে আবার মুত না হয়, এই মাতা এমুতু হলে মুত হলে কি, এই জন্য জমা মুতাকাল্লিমের সিগা মুত নাও হবে মিট নাও হবে, ওয়া জমা মুতাকাল্লিমের সিগা মুত নাও হবে মিট নাও হবে। তো আইদা মিট না যখন আমরা মারা যাব, ওকুন্না তুরাবান যখন আমরা মাটি হয়ে যাব, ওই রমান যখন আমরা হাড্ডি হয়ে যাব, আইন্না লামাবুসুন তখন কি আমাদেরকে পুনরুত্থান করা হবে, আইন্না লামাবুসুন তখন কি আমরা পুনরুত্থিত হব, ওয়া তখন কি আমরা পুনরুত্থিত হব, লা কবিল ওয়ালা তার মানে নয়, আমরা কখনো আর পুনরুত্থিত হব না, আমাদেরকে আর পুনরুত্থান করা হবে না। ওয়া অবিল হামজা থাইন, এখানে আইদা মিটনা অকুন্না তুরবান আইন্না দুই জায়গার মধ্যে হামজা আছে না, ওয়া দুই জায়গার মধ্যে মাহমুদের কায়দা এসে গেছে, দুই হামজা একসাথে হলে যেটা মাহমুদের কায়দা আছে এটা এসে গেছে। তাহলে আইদা এখানে অফিল হামজা তাইন দুনো হামজার মধ্যে ফিল মৌদিয়াইনে দুনো জায়গায় দুনো হামজার মধ্যে আর তাহাকিকু দুনো হামজাকে সাবেত রাখতে পারবে, আর তাহাকিকু দুনো হামজাকে কি রাখতে পারবে, যেভাবে আইজা আমরা দুনো হামজাকে আপন জায়গা থেকে উচ্চারণ করব, সেটা হলো আর তাহাকিকু দুনো হামজাকে কি রাখতে পারবে, সাবেত রাখতে পারবে। তারপরে ওতসিলু সানিয়া, ওয়া ওতসিলু সানিয়া দ্বিতীয় হামজাকে কি করতে পারবে, সহজ পন্থা মানি হামজাকে হামজার মহরজ থেকে এবং হামজার মুনাসেব ফরকত, ওয়া দ্বিতীয় হামজার মুনাসেব ফরকত কি, আর দ্বিতীয় হামজার হরকতের মুনাসেব ফরক কি, আরে দ্বিতীয় হামজার মধ্যে দেন না, তো জেরের মুনাসেব ফরক কি ইয়া, মানে হামজাকে হামজার মহরজ এবং ইয়ের মহরজ থেকে মাঝখান থেকে উচ্চারণ করা, এটাকে বলা হয় তসহিল, এটাকে বলা হয় কি তসহিল। তাহলে দ্বিতীয় হামজাকে হামজার মহরজ এবং দ্বিতীয় হামজার হরকতের মুআফেক হরফের মহরজের মধ্যখান থেকে বের করা,
এটাকে বলা হয় কি তফসিল। তাহলে এখন আসো দুনো জায়গায় আর তাহকিকু হামজাকে কি রাখতে পারবে, ওই হামজাকে সাহাবেত রাখতে পারবে, কত সিলু সানিয়া দ্বিতীয় হামজাকে কি করতে পারবে। তারপরে ও আরো কি করতে পারবে, আরেকটা কায়দা আছে যে ওয়াদাহালু আলিফিন দুনো হামজার মাঝখানে একটা আলিফ প্রবেশ করাইতে পারবে, বাইনাহুমা বাইনাহুমা আলাল ওয়াজাহাইন দুই সুরতে, আগে দুই সুরত গেছে না, আগে দুই সুরত কি গেছে, প্রথম দুনো হামজাকে সাহাবেত রাখবে তাহকিক, এই সময় দুনো হামজার মাঝখানে আলিফ আনতে পারবে। আবার দ্বিতীয় কায়দা কি বলছে, প্রথম হামজা ঠিক থাকবে, দ্বিতীয় হামজাকে হামজার মুহরস হামজার মুআফেক হামজার হরকতের মুআফেক হরফের মধ্যখান থেকে দ্বিতীয় হামজাকে উচ্চারণ করবে, এই সময়ও আবার মাঝখানে একটা আলিফ আনতে পারবে। ঠিক আছে না? ধরে মোটামুটি ৬০ সুরত হয়ে গেছে, ৬ সুরত হয়ে গেছে। অনেক সময় দেখো আমি তোমাদেরকে বলি, কোন জায়গায় তোমরা বড় মসজিদ প্রতিদিন ইন্টারভিউ চলতেছে বড় মসজিদ, তখন কি করে এখানে কাউকে ফেলতে পারতেছে না, এখন দুইজন কিন্তু সমান তালে আছে, সবাই মাঝখানে সব পিছনে পড়ে গেছে, মাঝখানে সব কি করে গেছে পিছনে পড়ে গেছে, তারপরে এখন দুইজন সমান তালে দুইজন পর্যন্ত ঠিকই আছে। এই দুইজনকে থেকে আমরা তো খতিবকে দুজন নিব নি, খতিব নিবরে তো একজনে নেই, ২০,০০০ টাকা সম্মানী, ৩০,০০০ টাকা সম্মানী, মাত্র মাসে ৫টা দুবা ভরাবে, ৩০,০০০ টাকা পাবে, হারিয়া তো হয়তো আরো আছেই। কথা বুঝা গেছে? তাহলে তো এটা রাজকীয় একটা চাকরি না। তো এখন তো বড় বড় জ্ঞানীরা কেন ইন্টারভিউতে আসছে, তো শেষ পর্যন্ত দুইজন লাস্ট পর্যন্ত কেউ ফেল করতে পারতেছে না। তো তিনি পরীক্ষা নেবেন, পরীক্ষক উনি যদি দক্ষ হয় তখন কি করবে, বলেন বাইয়িন আল কাওয়ায়েদা বাইনাল হামজাতাইন, বাইয়িন আল কাওয়ায়েদা বাইনাল হামজাতাইন। এখন দুই হামজার মাঝখানে কি করো কায়দা, তখন হয়তো একজন থাকবে আরেকজন চলে যাবে। এটা করবে দে কেন, এগুলো লাস্টে করে দে ওই একজনকে জড়ানোর জন্য, একজনকে কি জড়ানোর জন্য। কথাটা বোঝা গেছে? এই জন্য এখানে পড়তেছো এগুলো মনে রাখলেও একদিন না একদিন কাজে আসবে। আইদা মিতনা ও কুন্না তুরাবান ও ইযামান আইন্না লামাবুসুন লা ওবিল হামজাতাইন দুনো হামজার মধ্যে ফিল মাউদিয়াইন উভয় জায়গার মধ্যে আত-তাহকিক দুনো হামজাকে সাবেত রাখতে পারবে, ও তো সিলু সানিয়া দ্বিতীয় হামজাকে আসান করতে পারবে, তফসিল করতে পারবে। তার মানে দ্বিতীয় হামজাকে হামজার মুহরজ এবং তার হরকতের মুআফেক হরফ, মুআফেক আলিফ হলে জবর না, জবর হলে আলিফ, জের হলে ইয়া, পেশ হলে ওয়া, এই দ্বিতীয় হামজাকে তার মুহরজ এবং তার হরকতের মুআফেক ওই হরফের কি থেকে ওই মধ্যখান থেকে উচ্চারণ করতে পারবে, এটাকে বলা হয় তফসিল। এই দুই সূরতের মধ্যে আবার ওয়াদাহালু আলিফিন, ওয়াদাহালু আলিফিন আলিফকে প্রবেশ করাইতে পারবে, বাইনাহুমা উভয়ের মাঝখানে, আলাল ওয়াজাহাইন উভয় তোরে মোট ৬০ সূরত হয়ে গেছে। তোরে লাকাদ বুইদিনা আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, নাহানু ওয়া আবাউনা আমাদেরকে এবং আমাদের বাপদাদাদেরকে কি করা হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, হাযা ইহা আই আল বাসা ওয়া লাকাদ বুইদিনা আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, নাহানু ওয়া আবাউনা আমাদেরকে মানি, নাহানু ওয়া আবা এটা ওই নাইবে ফাইলের তফসিরেরই, নাইবে ফাইলের কি তফসির, ওয়া লাকাদ বুইদিনা আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, নাহানু ওয়া আবাউনা আমাদেরকে এবং আমাদের বাপদাদাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, হাযা ইহা ইহা আমাদেরকে আমাদের বাপদাদাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তো ইহা বলতে কি আল বা ওয়া আল বাসা, হাযা এটা ওই উইদিনা ফেলের মফুল, উইদিনা ফেলের কি মফুল, এই জন্য বলছে আল বাসা পুনরুত্থানের, বাদ আল মউত এক মৃত্যুর পরে। কথা বোঝা গেছে? মিন কবুলু ইতিপূর্বে ওয়া মিন কবুল তারা বলতেছে আর কি, ইতিপূর্বে আমাদেরকে আমাদের বাপদাদাদেরকে এইটার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, মানে মৃত্যুর পরে জীবিতর কি দেওয়া হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তো এই প্রতিশ্রুতিটা কেমন বলে, ইনমা এই ইনমা ইহা নয়, ওই ইল্লা আছে, ইল্লা থাকলে ইনমা এটা ইনমা হাদা
ইনমা মা হাদা ইনমা হাদা তাহলে ও আচ্ছা ইনমা মানে ইন অর্থ মা, এটা তো মা তো কোরআনে ভাগে নাই, কোরআনে ভাগে তো আসবে ইন হাদা, তো ইনের অর্থ মা, আই মা হাদা এই প্রতিশ্রুতি নয় ইল্লা তবে আসাতিরু আই আকাদিবুল আউয়ালিন, এটা হলো প্রথম যুগের কল্পনা কাহিনী, কল্পনা ওয়া এগুলো আগেকার যুগের কল্পনা কাহিনী। আমরা বলি না কতগুলো কাহিনী বলি না, ওই এক যুগের মধ্যে পুঁথি ভরানো হইতো, গ্রামগঞ্জে এখন হয়তো থাকতে পারে, সবাই রাত্রে ভাত খেয়ে ওই উঠানের মধ্যে বসত, একজনে পুঁথি করতো, পুঁথি আগের যুগের কতগুলো কাহিনী বলতো। এখানে কিছু সত্য থাকলে সত্যের একটা সত্যের সাথে 10টা মিথ্যা জড়াইয়া সুন্দর করে 11টা করে বলা হইতো, 11টা করে সবাই মিথ্যা কথার মধ্যে আবার রস বেশি, মিথ্যা বানাউটির মধ্যে কি এই জন্য যারা মিথ্যা ওয়াজ করে, মিথ্যা ওয়াজের মধ্যে রস বেশি, সুন্দর বেশি। ওই সত্য কথার মধ্যে কোরআন হাদিস দিয়ে কথা বললে সুন্দর লাগবে না, কিন্তু মিথ্যা মিথ্যা কাহিনী বললে কি লাগে, মিথ্যা মিথ্যা কাহিনী বললে কি লাগে, সুন্দর লাগে। মিথ্যা কথার মধ্যে রস বেশি, মিথ্যা কথার মধ্যে কি রস বেশি। তো এখন খেয়াল করো ওই ইন অর্থ মা আই মা হাদা এটা নয়, এই যে প্রতিশ্রুতি এটা নয়, ইল্লা আসাতিরু এটা উস্তুরুতুরের জমা, আসাতির এগুলো হলো আকাদিব মিথ্যা কাহিনী, এগুলো মিথ্যা কাহিনী, আল আউয়ালিন প্রথম যুগের, এগুলো প্রথম যুগের কতগুলো মিথ্যা কাহিনী। কোরআন শরীফকে বলতেছে দেরি যে কোরআন শরীফে যেগুলো বাসের কথা বলা হয়েছে এগুলো পুনরুত্থান, এইগুলো তো কোরআনেই তো আগের যুগের কতগুলো মিথ্যা কাহিনী। কাল আদাহিক, কাল আদাহিক, আদাহিক মানে হাস্যকর বিষয়, ওই সবাই অনেকে এরকম মিথ্যা ফুটি পড়ে সবাই হাসে, আবার কান্নার বিষয় হলে সবাই হু হু করে কান্না করে, কারণ মিথ্যা কথার মধ্যে কান্নাও একটু বেশি আসে, কথা বোঝা গেছে। এই জন্য আমরা যখন মনোরাত করি তখন মানুষকে কানানোর জন্য অনেক সময় এইরকম কিছু ভঙ্গিমাও ফেস করি, কথা বোঝা গেছে। মুনাজাতের মধ্যে এগুলো সব বানা উঠি, তাহলে কাল আদাহিক এগুলো সব হাস্যকর বিষয়, এগুলো সব কি হাস্যকর বিষয়। তারপরে ওয়াল আজিব আত্মপ্রমুদ, ওয়াল আজিব আজাবুনের বহুবচন আজিব, ওয়া আদাহাকুনের বহুবচন আদাহিক, এগুলো সব তো হলো কি হাস্যকর কাহিনী এবং আত্মপ্রমুদ, আত্ম মানে আত্মতৃপ্তিওয়ালা, এগুলো সব কি বাস্তব নয়, আত্মতৃপ্তিওয়ালা। জমু উস্তুরাতিন ওই আসাতির এটা কিসের জমা, উস্তুরাতুনের জমা, বিজম্মে ওই বিজম্মে ওই হামজার মধ্যে কি দেবে রে, পেশ দিবে দেরি, উস্তুরাতুনের জমা আসাতির। কুল রসুল আপনি বলে দেন লাহুম তাদেরকে, লিমানিল আরুদু জমিন কার, এই লিমানিল আরদু জমিন কার, ওমান ফিহা এবং জমিনে, ওমান ফিহা ওয়া মিনাল হলকে, আচ্ছা ওয়ামন এবং উহারা খার, জমিন কার এবং উহারা খার, ফিহা যা জমিনে আছে, ওয়া বলো তাই জমিন তোমার তাদেরকে জিজ্ঞাসা করেন রসুল জমিনটা কার, আবার জমিনে যা আছে এগুলো খার, এগুলো খার। কুল রসুল আপনি বলে দেন লাহুম তাদেরকে, লিমানিল আরদু জমিন কার, তারপরে ওয়ামান ফিহা এবং ওমান এবং উহারা খার, ওয়ামান উহারা খার, ফিহা যা জমিনে আছে, কথা বোঝা গেছে। মিনাল হলকে সৃষ্টি জগৎ থেকে, তাদেরকে জিজ্ঞাসা করুন তাই তারা উত্তর দেব। এখন যদি দুনিয়ার মানুষকে যদি বলা হয় বর্তমান যুগে যারা আল্লাহকে মানে না, তাই বলো জমিন কার, জমিনে যা আছে কার, অন্তত আল্লাহর নাম না নিলেও উত্তর দিতে পারবে না। কার উত্তর দিবে? যারা তো হয়তো চিন্তা ভাবনা করবে ওরা আল্লাহর কথা বলবে, কিন্তু যারা আল্লাহর কথা বলতে চাইবে না, মনে সাই দিচ্ছে এটা আল্লাহর একজন সৃষ্টিকর্তা আছে, এটা বলতে চাচ্ছে না, বিধর্মী ও আল্লাহকে মানে না, উঠে না, আবার আমাদের সামনে স্বীকৃতি দিবে আল্লাহ, তো বলতে চাইলেও এটা তোমায় রাখবে, বলবে না। তো না বলুক, তাহলে উত্তর দাও না একটা, তুমি আল্লাহর নাম বলো, না বলো অসুবিধা নাই, তাই তুমি উত্তর দাও, উত্তর তো দিতে হবে। আমি তোমাকে প্রশ্ন করলাম জমিন কার, জমিনে যা আছে ওগুলো কার, তুমি তো আল্লাহকে মানতেছো না, তো উত্তর দাও। তোমার বাবার, তোমার দাদার, তোমার মূর্তির উত্তর দাও না। তুমি আল্লাহর কথা না বললে তো উত্তর দিতে পারবে না। উত্তর যদি দিতে চাও একটাই, উত্তর যদি দিতে দাও তাই তোমরা বলো না, তোমরা লৌহারাস না, আমরা ধরে নিলাম আল্লাহর কথা বলবো না, তাই বলো। তোমরা তো জ্ঞানী, তোমরা তো আর যাদেরকে জিজ্ঞাসা করতে বলছে ওদের থেকে তো তোমরা জ্ঞানী কম না, তাই তোমরা আল্লাহর নাম না ধরে আর কারো উত্তর দাও, সম্ভব হবে? খালি উত্তর দিলে তো হবে না, আমি বসে রয়েছি না তোমার উত্তর শোনার জন্য, উত্তর শুনবো মানে তুমি যেটা বলবো সেটা মানবো, এরপর আমি দ্বিতীয় প্রশ্ন করবো না,
এরপরে আমি দ্বিতীয় প্রশ্ন করব না? তো এখন খেয়াল করো, কুল রসুল আপনি বলে দেন লাহুম তাদেরকে, লিমানিল আরদু জমিন কার, ওয়ামান ওহারা কার, ফিহা যারা জমিনে আছে, মিনাল হলকে সৃষ্টি জগৎ থেকে, ইন কুনতুম তাআলামুন যদি তোমরা জানো, খালিকাহা জমিনের সৃষ্টিকর্তাকে, ওয়া মালিকাহা জমিনের মালিককে, তোমরা যদি জমিনের সৃষ্টিকর্তা এবং জমিনের মালিকের কথা জানো তাহলে বলো। সায়াকুলুনা তারা বলবে, তারা যদি ওয়া না বললে তো না বলবে, কিন্তু বললে তো আল্লাহর কথাই বলতে হবে। এই না বললে তো না বলবে, কিন্তু বললে তো আল্লাহর কথাই বলতে হবে। সায়াকুলুনা তারা অতি সত্বর বলবে লিল্লাহে আল্লাহর জন্য। কুল রসুল আপনি বলে দেন লাহুম তাদেরকে, আফালা তাযাক্কারুন, আফালা তাযাক্কারুন, এটা আসলে কি আসিল আর কি, তাযাক্কারুন দিল দেরি, আফালা তাযাক্কারুন, আফালা তাযাক্কারুন, আফালা কি তাযাক্কারুন ওই বাবে তাফাউলেনি, আফালা তাযাক্কারুন তোমরা কি চিন্তা করো না, ওয়া তোমরা কি চিন্তা করো না, এই সবাই মনোযোগ দাও, আফালা তাযাক্কারুন তোমরা কি চিন্তা করো না, বেদগামি তাইসানিয়া, ওয়া বেদগামি তাইসানিয়া ফিজাল, বেদগামি তাই, এটা তাযাক্কারুন ছিল না, তাহলে তাযাক্কারুন প্রথম তা তো বাবে মুজারার আলামত, দ্বিতীয় তা তো বাবের আলামত, এইটাকে কি করা হয়েছে, ওয়া বেদগামি তাইসানিয়া, দ্বিতীয় তাকে এদগাম করার মাধ্যমে ফিজাল, জালের মধ্যে, কথা বুঝা গেছে, তখন হয়ে গেছে কি তাযাক্কারুন, তখন হয়ে গেছে কি ওয়া ফাতালামুনা, তখন তোমরা জানবে, তোমরা যদি চিন্তা করো তাহলে ফাতালামুনা তোমরা জানবে, আন্নাল কাদিরা আলাল খলকে নিশ্চয় সৃষ্টি জগতের সৃষ্টির উপর যিনি শক্তিশালী, ইবতিদাআন শুরুতে, ওয়া সৃষ্টির উপর যিনি শুরুতেই শক্তিশালী, কারণ তোমরা বলতেই হবে উত্তর, কিন্তু আল্লাহর নাম না বললে দ্বিতীয় উত্তর খুঁজে পাবে না, কথা বুঝা গেছে। তো এখন তোমরা যদি বলো তাহলে আল্লাহই বলতে হবে, বললে কি বলতে হবে, এখন যদি পৃথিবীর সমস্ত মানুষকে যদি ভোট দেওয়া হয় এই জমিন এবং জমিনের যা আছে এগুলো সৃষ্টিকর্তাকে, তো অন্তত যদি উত্তর কেউ না দিলে দিলে কিন্তু আল্লাহর উত্তর একটাই উত্তর আসবে দে, এটা হলো আল্লাহ, আর বাকিরা চুপ থাকবে দে। আমাদের এখানে আছে না, আমি অমুক দলকে সমর্থন করি, আমি অমুক দলকে সমর্থন করি, আমি কাউকে করি না, আমি কাউকে করি না। এখানে তোমরা জরিপদের দেখো না, জরিপের মধ্যে এত পার্সেন্ট ওইদিকে গেছে, এত পার্সেন্ট এটা গেছে, এত পার্সেন্ট চুপ রয়েছে, কি রয়েছে, তো এখানে বেশি উত্তর হবে কয়টা, দুইটা, একটা হলো আল্লাহ আর একটা হলো চুপ থাকা, আর একটা হলো কি, কিন্তু আরেকজনের নাম আসতে পারবে না, কথাটা বোঝা গেছে। তো এই জন্য বলছে ওয়া ফাতালামুনা তাহলে তোমরা সবাই জানতে পারবে, আন্নাল কাদিরা নিশ্চয়ই শক্তিশালী, আলাল খলকে সৃষ্টির উপর, ইবতিদাআন শুরুতে, ওয়া ইবতিদাআন শুরুতে, তাহলে আল্লাহর নাম আসলো, আরেকজনের নাম তো আসে নাই, তাহলে আল্লাহ একজন, আল্লাহ সৃষ্টিকর্তা, এটাই প্রমাণিত হবে। তাহলে যিনি শুরুতে সৃষ্টির উপর শক্তিশালী, তাহলে কাদিরুন তিনি শক্তিশালী, আলাল ইহয়ায়ে পুনর্জীবনের উপর, বাদাল মৌতে, ওয়া যিনি সৃষ্টির উপর ইবতিদাআন শক্তিশালী, তিনি আবার নতুন করে ওই সৃষ্টি করার মধ্যে কাদের বলো না, এটা তারও সহজ। তো এই জন্য কাদিরুন তিনি অবশ্যই শক্তিশালী হবে, আলাল ইহয়ায়ে বাবে ভালের মধ্যে বলতেছি আর কি, পুনর্জীবনের উপর, বাদাল মৌতে মৃত্যুর উপর। কুল রসুল আপনি বলে দেন, মান রব্বুস সামাওয়াতিস সাবঈ সাত আসমানের প্রভুকে, ওয়া রব্বুল আরশিল আযীম মহান আরশে আযীমের প্রভুকে। রসুল আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তা আরশে আযীম মানে আল কুরসি, আরশে আযীম মানে যেখানে আল্লাহরও কুরসি আছে, তা আল্লাহর কুরসি কি রকম, এটা আল্লাহর জন্য যেরকম মানায় সেই রকম, তা আল্লাহর জন্য যেই রকম মানাই সেই রকম এগুলো ব্যবস্থাপনা আছে, তবে আল্লাহকে আমাদের মতো তোমাদের মতো চেয়ারে বসে থাকেননি, এটা যেভাবে আল্লাহর জন্য শান সেইভাবে আছে। তাহলে আরশে আযীম মানে কুরসি, কথা বুঝা গেছে। সায়াকুলুনা ওয়া সায়াকুলুনা তারা অতি সত্বর বলবে লিল্লাহি সবগুলো আল্লাহর জন্য। কুল রসুল আপনি বলে দেন, আফালা তাত্তাকুন তাহলে তোমরা কি ভয় করবে না, আই তাহাজারুনা তোমরা কি ভয় করবে না, ইবাদাতা গায়রিহি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদতকে তোমরা কি উত্তর দেওয়ার সময় আল্লাহ ছাড়া আর কাউকে দাও না, আর ইবাদত করার সময় মূর্তিকে বলো না আসমান জমিনের রব, এটা তো বলবে না।
এটা বলো না, আবার এখানে গিয়ে মূর্তির সামনে মাথা ঝুঁকাও। বলে এখন বিধর্মীরা বলবে রে শুধু আমরা কি শুধু আমরা ঝুঁকাইনি, আপনারাও তো গিয়ে ঝুঁকান, আপনারাও গিয়ে আপনারাও কত সুন্দর সুন্দর মুখে দাড়ি রেখে 1 কেজিওয়ালা দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে কত জবরদস্ত হাত পিছিয়ে দেবে হুজুর হিসেবে আপনারা গিয়ে আমাদের মূর্তির সামনে মাথা ঝুঁকান নাই। এইগুলো হলো ওই আসল হিন্দু থেকে বড় শয়তান। এগুলো হলো আসল হিন্দু থেকে, আসল হিন্দু সে তার ধর্ম পালন করতেছে, আর এই সুর হলো মুনাফিক, সে ভূতের জন্য করছে। সে কিসের জন্য করতেছে? নিজের ধর্মকে, নিজের ধর্ম তো নাই তো মুনাফিক সে থাকে, ওর কাছে তো কোনো ধর্ম নাই, ধর্ম কিচ্ছু নাই, ও বিধর্মীয় না মুসলমানও না, বিধর্মী হলে শুধু বিধর্মী করতো, মুসলমান হলে শুধু মুসলমান করতো, দেখুন সে তো মসজিদেও যায়, সে গিয়েও যায়, এটা হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। বড় মারাত্মক জাতি হলো দুনিয়ার মধ্যে হিন্দু বিধর্মী নয়, যারা মুনাফিক তারা, কারণ সে কোনো ধর্মের অনুসারী নয়, তাকে বিধর্মীরাও গ্রহণ করবে না, তার মুসলমানও গ্রহণ করবে না। কথাটা বুঝা গেছে? তো এখন খেয়াল করো, আফলা তাত্তাকুন, তোমরা কি ভয় করবে না? আই তাহাদারুনা, তোমরা কি ভয় করবে না? ইবাদাতা গায়রিহি, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদতকে। কুল রাসূল আপনি বলে দেন, মান বিয়াদিহি, কার হাতে, মান বিয়াদিহি, ভালো করে মনোযোগ দাও, মান বিয়াদিহি কার হাতে, মালাকুতু আই মুলকে কুল্লে শাইইন, মালাকুত তায়ে মুবালাগা, তায়ে এই মালাকুত তায়ে কি? আরে মাদার মধ্যে তো তা নাই, তা তো এটা মাদা তো মিম লাম কাফ, মলকুন মালিকানা, তো এই মালাকুত এটা তায়ে মুবালাগা, কুল রাসূল আপনি বলে দেন, মান বিয়াদিহি কার কুদরতের হাতে, মালাকুতু আই মুলকে কুল্লে শাইইন, প্রত্যেক বস্তুর মালিকানা, ওয়া তাউ লিল মুবালাগা, কথা বুঝা গেছে? ওয়া হুয়া ইউজিরু, তিনি আশ্রয় দেন, তিনি কি আমাদেরকে কি করেন? আশ্রয় দেন। ওয়ালা ইউজারু আলাইহি, তাকে আশ্রয় দেওয়া হয় না, ওয়ালা ইউজারু আলাইহি, তাকে কি দেওয়া হয় না? আশ্রয় দেওয়া হয় না। ইয়াহমি, তিনি হেফাজত করেন, ইয়াহমি, তিনি হেফাজত করেন, ওয়ালা ইউহমা আলাইহি, তাকে হেফাজত করা হয় না। আল্লাহকে আবার কে হেফাজত করবেন? আল্লাহর উপরে কি আর কেউ আছেন আল্লাহকে হেফাজত করার জন্য? যে ওরা কাফের মুশরিকরা আমার উপর আক্রমণ চালাবে, এই জন্য আমার উপর একজন হেফাজতকারী আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আল্লাহকে ভাবে কোথায়? আল্লাহর ক্ষতি করার জন্য আল্লাহকে ভাবে কোথায়? তো আমি ওই নমরুদের মতো উপরের দিকে তীর মারবে, উপরের দিকে কি মারছে? আল্লাহকে মেরে ফেলতেছে রে, এই জন্য উপরে তীর মারছে। তা আল্লাহ বলতেছে রে, ইউহাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আমা ইয়াহনা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, যারা আমার সাথে খেলতে চায় আমিও তাদের সাথে কিছুক্ষণ খেলি। তা আল্লাহ ফেরেশতাকে বলবেন, জিবরাইলকে ডাকলেন, জিবরাইল উপরে তীর মারছে আমাকে মারার জন্য, ক্রিকেট নিয়ে একটু মাছের রক্ত মেখে তারপর দুনিয়াতে আবার পাঠাও। বুঝা গেছে? ফিরে যেরকম ফিরে আসছে উপর থেকে, সে এখন খুশি আত্মহারা, ওই ইব্রাহিমের খোদাকে মেরে ফেলছি, ইব্রাহিমের খোদাকে কি করে ফেলছি? মেরে ফেলছি। এরপরে আল্লাহর খেলা শুরু করলেন দেরি। তাই ধরো ওয়াইয়াহমি, তিনি হেফাজত করেন, ওয়ালা ইউহমা আলাইহি, তাকে হেফাজত করা হয় না। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো তাহলে বলো আসমান জমিনের সৃষ্টিকর্তা ক্ষমতাবানকে, মালিককে। কথা বুঝা গেছে? সায়াকুলুনা, তারা অতি সত্বর বলবে আল্লাহ, কারণ আল্লাহ ছাড়া কোনো উত্তরেই নাই, সেটা বলবে কোত্থেকে? ওফি কেরাতিন, আর কেরাতের মধ্যে লিল্লাহে, সায়াকুলুনা, তারা বলবে লিল্লাহে, আসমান জমিনের মালিকানা কার জন্য? এক কেরাতের মধ্যে আল্লাহ আছে, আর এক কেরাতের মধ্যে আছে লিল্লাহে। বেলামিল জর ফিল মৌদিয়াইন, ওই আগের মধ্যেও কি আছে? আল্লাহ একটা উত্তর আছে না? তাহলে দ্বিতীয় জায়গার মধ্যেও আল্লাহ উত্তর, আর কেরাতের মধ্যে প্রথম জায়গাতেও লিল্লাহ, দ্বিতীয় জায়গাতেও, এই জন্য বলছে ফিল মৌদিয়াইন। তো কেন? নাজরান, দৃষ্টি দিয়ে, ইলা, এদিকে, আন্নাল মানা মান লাহু মা দুকিরা, আসলে প্রশ্নের মধ্যেও উত্তর এটা আছে, প্রশ্নের মধ্যে আছে যে মান লাহু মা দুকিরা। প্রশ্নের ধরনটা কি? প্রশ্নের ধরনটা হলো মান লাহু মা দুকিরা, যা উপরে উল্লেখ করা হয়েছে, আসমান জমিনের মালিকানা কার জন্য?
আসমান জমিনের মালিকানা কার জন্য? তারপরে এর আগে কি বলছে? আসমান জমিনের সৃষ্টিকর্তা এবং জমিনে আসমানে যা আছে তার সৃষ্টিকর্তা কার জন্য? মানে তার খিলকিয়ত কার জন্য? যেহেতু প্রশ্নের মধ্যে উত্তর আছে এগুলো কার জন্য, এটা যেমন আছে, এটা এই প্রশ্নের দ্বারার মধ্যেই সেই রকম আছে। তো প্রশ্নের আলোকে উত্তর আসবে যে লিল্লাহ, এই জন্য বলছে আল্লাহও বলা যাবে, লিল্লাহও বলা যাবে। তো এখন খেয়াল করো, কোন জায়গার মধ্যে উত্তরের মধ্যে আরেকটা আছে লিল্লাহ আছে, নজরান বৃষ্টি দিয়ে ইলাইদিকে আন্নাল মানা, নিশ্চয় প্রশ্নের মানা হলো মান লাহু, কার জন্য, কার জন্য, মা যুকিরা, যা উল্লেখ করা হয়েছে। কথাটা বুঝা গেছে? কুল রসুল আপনি বলে দেন ফাআন্না তুসহারুন, ফাআন্না তুসহারুন, ওয়া ফাআন্না তুসহারুন, আর কতদিন তোমাদেরকে ওই জাদু করে রাখা হবে? মানুষ একটাকে জাদু, সে কি হয়ে যায়? আত্মবুলা হয়ে যায়, আত্মবুলা। সে কি হয়ে যায়? ও আমি একজনকে জাদু করলাম, জাদু করে তাকে আত্মবুলা, সে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছু চিনে না। তো তারাও সেই রকম আত্মবুলারা যেমন কিছু জানে না, যেন মনে হচ্ছে যে মক্কার কাফের মুশরিকরা তারাও যেন কি আত্মবুলার নিয়ে, তারাও জাদুর প্রভাবওয়ালা, কি ওয়ালা? জাদুর প্রভাবওয়ালা। ওয়া এই জন্য আল্লাহ বলছেন কুল ফাআন্না তুসহারুন, ওয়া ফাআন্না তুসহারুন, আন্না এটা জরফ, আন্না এটা জরফ, ফাআন্না তুসহারুন, আর কতদিন তোমাদেরকে ওই আত্মবুলা করে রাখা হবে, জাদু করে রাখা হবে, আর কতদিন তোমাদেরকে জাদু করে রাখা হবে? তোমরা একটু চিন্তা করো না, তোমাদেরকে তো আমি আকল দিয়েছি, বিবেক দিয়েছি, বিবেক দিয়ে একটু চিন্তা করো না। কুল রসুল আপনি বলে দেন ফাআন্না, আর কতদিন তুসহারুন, তোমাদেরকে জাদু করে রাখা হবে। কথা বুঝা গেছে? আই তুহু দাউনা, তোমাদেরকে ওই দুকায় মগ্ন রাখা হবে। ও তুসরাফুনা, আর কতদিন তোমাদেরকে বিরত রাখা হবে আনিল হককে, সত্য হতে। তো সত্য এটা কি? ইবাদাতিল্লাহি ওয়াহদা, ইবাদাতিল্লাহি ওয়াহদাহু, ইবাদাতিল্লাহি ওয়াহদাহু তো উজ্জ ফেলের মফুলে মুতলক, তাহলে ইবাদাত আল্লাহি ওয়াহদাহু, এক আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে আর কতদিন ফিরে রাখা হবে? আই কাইফা ওয়া কাইফা ইউহাইয়ালু, ওয়া কাইফা আচ্ছা কাইফা ইউহিলু লাকুম, আই কাইফা ইউহিলু লাকুম আন্নাহু বাতিলুন, কাইফা ইউহাইয়িলু বলো, ইউহাইয়িলু, ইউহিলু বলতে পারবে বাবে ফাল থেকে, কাইফা ইউহিলু লাকুম, কাইফা আর কতদিন বা কিভাবে, ইউহিলু লাকুম তোমাদের জন্য খেয়াল সৃষ্টি করে রাখা হবে যে আন্নাহু বাতিলুন, আল্লাহ এটা বাতিল, আল্লাহ এটা কি? বাতিল, আল্লাহর ইবাদত এটা বাতিল। এইরকম খেয়াল তোমাদের অন্তরে আর কতদিন সৃষ্টি করে রাখা হবে, আর কতদিন? ওয়া খেয়াল, আচ্ছা কাইফা ইউহিলু, কাইফা ইউহিলু লাকুম, তোমাদেরকে আর কতদিন খেয়াল সৃষ্টি করবে? ওই তোমাদেরকে আর কতদিন খেয়াল সৃষ্টি করবে? ওয়া আন্নাহু বাতিলুন, নিশ্চয়ই সেটা বাতিল। অথবা এটা মজহুল বলো না, ইউহাইয়ালু বলো না, কাইফা ইউহাইয়ালু লাকুম, তোমাদের জন্য আর কতদিন খেয়াল করে রাখা হবে। কথা বুঝা গেছে? আন্নাহু বাতিলুন, যা আল্লাহর ইবাদত এটা বাতিল। বল বরং আতাইনাহুম, আমি তোমাদেরকে দিয়েছি বিল হককে, সত্য। আসল কথা হলো আমি তোমাদেরকে সত্য দিয়েছি, বিল হককে বিস্তৃতিকে, ওয়াইন্নাহুম লাকাযিবুন, আমি আতাইনাহুম আমি তাদেরকে দিয়েছি সত্য, আর তারা লাকাযিবুন মিথ্যা প্রতিপন্নকারী। আসলের মধ্যে তাদেরকে কোনো ওই মুসাখর করে রাখা হয়েছে যেন ওই, আসলে তারা ইচ্ছাকৃত মিথ্যা বলে। কি বলে দে? কলমের মধ্যে আছে ওয়া ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, আছে না? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা ওই আমার নবীকে কিভাবে চিনে, নিজের সন্তানকে একইভাবে চিনে, নবীকে চিনে মানে আল্লাহকে চিনে আরি। তো এখন তারপরেও নবীকে বলতেছে না কেন, মানতেছে না কেন? ইচ্ছাকৃত, কি কৃত, মানে চিনে না দেই নো, চিনে না দেই নো। এই জন্য আল্লাহ বলতেছেন দে বল বরণ আতাইনাহুম, আমি আল্লাহ তাদেরকে দিয়েছি বিল হককে, সত্য বিস্তৃতিকে, ওয়াইন্নাহুম নিশ্চয় তারা লাকাযিবুন ইচ্ছাকৃত মিথ্যা বলে, মোট্টা করে বলে, কি নফিহি আল্লাহর ইবাদতকে নফি করার জন্য। ওয়া খেয়াল করো, ওহুয়া এই ওহুয়া মা ইত্তাহাদাল্লাহু, ওহুয়া মা ইত্তাহাদাল্লাহু মিন ওয়ালাদিন, ওই ওহুয়া মানে সত্য, আমি তাদেরকে সত্য দিয়েছি। এই এর আগে আছে না, আমি তাদেরকে কি দিয়েছি? সত্য দিয়েছি। তো সত্য এটা কি? ওহুয়া মা, সত্য এটা হলো উহা, ইত্তাহাদাল্লাহু
মিন ওয়ালাদিন, ও আচ্ছা মাতা মায়ে নাফিয়া ও হুয়া সত্যটা হলো মা ইত্তাহাদাল্লাহু বিদায় বললে মাত্তাহাদাল্লাহু আল্লাহ বানান নাই মিন ওয়ালাদিন কোনো সন্তান, ও মা কানা মাহু তার সাথে নাই মিন ইলাহিন কোনো ইলাহ। ও আসল সত্য কথা হলো আল্লাহ সন্তানও বানান নাই এবং আল্লাহর সাথে আরেকটা ইলাউ নাই, আরেকটা ইলাউ আল ইলাকে মাবুদকে এক আল্লাহ। তাহলে সত্য কথা হলো ওহুয়া সত্য এটা হলো মা ইত্তাহাদাল্লাহু আল্লাহ বানান নাই মিন ওয়ালাদিন সন্তান, মানে আল্লাহর কাছে কোনো সন্তান নাই, ও মা কানা মাহু তার সাথে নাই মিন ইলাহিন কোনো ইলাহ। ইজান আই লাউ কানা মাহু ইলাহুন, ওয়া দুইজন ইলাহ আছে, দুইজন ইলাহ আছে। এক ইলাই সবগুলো সমস্ত সৃষ্টির উপর কর্তৃত্ব দেখাচ্ছে, আর এক ইলা সংসুয় বনে বসে রয়েছে। এক ইলা কয়জন আছে? দুইজন। এক ইলাই সমস্ত সৃষ্টির উপর কর্তৃত্ব দেখাচ্ছে, আর এক ইলাই সংসুয় মানে বেকার হয়ে বসে আছে। এটা মানবেও ঠিক আছে, যখন দুজনের মধ্যে হচ্ছে না তাহলে আপনি অর্ধেক নিয়ে থাকেন, আমি অর্ধেক নিয়ে থাকি, আমি অর্ধেক নিয়ে এরকম করবে কিনা? মনে করো তোমাদের দুইজনকে একটা কর্তৃত্ব দিলাম, এই কাজটা তোমাদের নেতৃত্ব হবে, কথা বোঝা গেছে? এখন একজনের সব কিছু করতেছে, আরেকজনে চুপচাপ বসে রয়েছে, এরকম হবে? বলো এরকম হবে? তোমাকে সমস্ত সৃষ্টি তোমাকে মাহবুদ বলে ডাকতেছে, আর আমাকে কেউ পাত্তাও দিচ্ছে না, এটাকে আমি মানবো, তুমি মানবে? তো তুমি না মানলে আরেক ইলাই কেমনে মানবে? এখন ধরো ইজান, তাহলে আল্লাহর সাথে তো কোনো ইলা নাই, আল্লাহ তার সঙ্গে কোনো ইলা বানায় নাই। ইজান তাহলে যদি আল্লাহর সঙ্গে যদি আরেকজন ইলা থাকে, আই লাউ কানা মাহু যদি আল্লাহর সাথে যদি ইলাহুন আরেকজন ইলা থাকে, তাহলে লা যাহাবা কুল্লু ইলাহিন প্রত্যেক ইলাই, লা যাহাবা লামে তাকিদ প্রত্যেক ইলাই নিয়ে যাবে বিমা উহাকে নিয়ে খলাকা যা সে সৃষ্টি করেছে। দুইজন ইলা মানি এখানে দক্ষিণ মেরু আমি সৃষ্টি করেছি, উত্তর মেরু তুমি সৃষ্টি করেছো, তাহলে একটা তো আমি সৃষ্টি করেছি, আমি কিছু সৃষ্টি করি নাই, সব আপনি করতেন, তা আমি ইলা হইলাম কেমনে? তো দুইজন ইলা মানে কি? পৃথিবীর অর্ধেক একজনে সৃষ্টি করেছে, আর অথবা কম বেশি যেভাবেই হোক। তো এখন সমস্ত সৃষ্টির উপর তোমার কর্তৃত্ব কেমনে চলবে? এখানে তো সৃষ্টি কিছু আমারও আছে, বলে ঠিক আছে তোমার গুরু নিয়ে তুমি থাকো, আমার গুরু নিয়ে আমি থাকি, ওই তোমার গুরু নিয়ে তুমি থাকো, আমার আর বেশি কিছু বাদ দাও, ইরা বাদ দাও, ওই তোমাদের গ্রামে আসো, দুই জায়গার দুই চেয়ারম্যান, 3 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান, 2 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান, 3 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান 2 নম্বর এলাকায় এসে কর্তৃত্ব হারাইতে পারে? ওই চেয়ারম্যানের লাঠি একটা মারবে না? হ্যাঁ, আমার জায়গায় এসে তুমি ইয়া করতেছো, আমি কি তোমার শুয়ে না? কথা বুঝা গেছে নি? তো এখন খেয়াল করো, লা যাহাবা ওয়া যদি আল্লাহর সঙ্গে যদি আরেকজন ইলা থাকে, তাহলে লা যাহাবা নিশ্চয় নিয়ে যাবে কুল্লু ইলাহিন প্রত্যেক ইলাই বিমা উহা খালাকা যা তিনি সৃষ্টি করেছে, আই ইন ফারাদা বিহি ওই যা তিনি সৃষ্টি করেছেন, বিহি মানে বিল হল, যা তিনি সৃষ্টি করেছেন এটা নিয়ে তিনি আলাদা হয়ে যাবেন, এটা নিয়ে তিনি কি হয়ে যাবেন? আরে দুই ভাইয়ের মধ্যে দুনো ভাই টাকা পয়সা রোজগার করে একবারে একসাথে আসে, এখন শুধু এক ভাইয়ের কি চলতেছে, কর্তৃত্ব চলতেছে, আরেক ভাইয়ের চলে না, তো এই ভাই পরে আলাদা হয়ে যায় কিনা? হ্যাঁ, এই ভাই পরে ঘরেটা ভাগ করে কি হয়ে যায়? একটা ছোট্ট ঘর, এই দুই ভাইয়ে সমানভাবে একজনের কর্তৃত্ব মেনে নেয় না, এখন আরেক ভাই কি হয়ে যায়? নিজের ঘরটাকে বিভাগ করে ফেলে, ঘরটাকে কি করে ফেলে? দুই ভাগ করে আলাদা হয়ে যায়। তো এখন খেয়াল করো, তারপরে আইন ফারাদা বিহি ওই প্রত্যেক ইলাই কি করবে? তার অংশ নিয়ে পৃথক হয়ে যাবে, ওয়া মানাল আহারা তিনি অন্যজনকে বাধা দেবে, মিনাল ইস্তিলায়ে আলাইহে, মিনাল ইস্তিলা মানে ক্ষমতা প্রয়োগ, ওই ইস্তিলা মানে কি? আরে উলুগুন থেকে ক্ষমতা প্রয়োগ ওই আলাইহে সৃষ্টির উপর। ইরা দুইজন আমি আর তুমি, খালি তোমার কর্তৃত্ব চলতেছে, তো আমি তোমাকে বাধা দেবো না, আমি তোমাকে বাধা দেব না। তো দেখো ওয়ামানাল আহারা প্রত্যেক ইলায় অপরজনকে বাধা দিবে, মিনাল ইস্তিলায়ে ক্ষমতা প্রয়োগ হতে, আলাইহে সৃষ্টির উপর। কথাটা বুঝা গেছে? তারপর আসো ওয়ালা আলাবাদুহুম আলাবাদ প্রত্যেকেই আরেকজনের উপর বড় হইতে চাইবে, ওই প্রত্যেকে আরেকজনের উপর কি হইতে চাইবে? বড় হইতে চাইবে। ওয়ালা আলা
এই খেয়াল করো, ওয়ালা আলা বড় হইতে চাইবে, বাদুহুম প্রত্যেকেই আলা বাদিন অন্যের উপর, মুগালা বাতান প্রতিযোগিতায়, মুগালা বাতান যারা প্রত্যেক মুগালাবা বাবে মুফালা, হাসটা হলো প্রত্যেকে, হাসটা হলো মুশারেকত, প্রত্যেকেই গুলবাই চাইবে, প্রত্যেকেই কি চাইবে গুলবাই, মুগালাবাতুন বাবে মুফালার মধ্যর হাসটায় কি মুশারেকত, প্রত্যেকেই কি চাইবে বলো না, প্রত্যেকেই কি চাইবে বিজয়ী চাইবে, ওয়া মুগালাবাতান বিজয়ী চাওয়ার জন্য, কাফেলে মুলুকিদ দুনিয়া যেমন দুনিয়ার বাদশারা, আমেরিকার ওই শুয়োর ওই গিয়া পাগল, ওকে বলবে যে পাগল, বলে আমেরিকার পাগল বাদশা, আন্তর্জাতিক পাগল, আন্তর্জাতিক কি, এই জন্য আল্লাহ তাকে শেষ বেইজ্জতের মধ্যে নিয়ে যাচ্ছে। তো ওই এখন আমেরিকার আন্তর্জাতিক পাগল, ও এখন নিজের তাকে বলে আমি বিশ্বের বাদশা, শুধু আমেরিকার বাদশা, কার বাদশা গোটা বিশ্বের। এই জন্য ওই ছোড়াহাড়ো দেশ যেগুলো আছে দুর্বল দেশ, এইগুলোর উপর মুসলমান রাষ্ট্রগুলো তো শুরু, মুসলমান শাসক, এই সৌদি আরবের শাসক বলো, আরব আমিরাতের শাসক, এগুলো আরা বছর ওই তুই যাহাইছে তো আল্লাহর দেওয়া তো এইগুলো সাইডে খালি কেমনে আমার রাষ্ট্রটা, আমার ক্ষমতাটা নিরাপদ হইলে হবে। বলে আমাকে আমেরিকায় বলতেছে তোমার এখানে আমাকে ঘাঁটি দিতে হবে, দিব এক শর্তে, আমার ক্ষমতার উপর যেন কোনো আঘাত না আসে, কেউ আক্রমণ করলে আপনাকে কি করতে হবে, বলে করব, তাহলে কি করব, আমাকে সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে। ওই আমেরিকায় বলতেছে আমার রাজ্যে তো আপনাকে সমস্ত সুযোগ সুবিধা যা চাইবেন তা দিব, তবে আমাকে শুধু হেফাজত করলে হয়ে যাবে। তো এইগুলো করে করছে, আর যারা মোটামুটি মানে না তাদের উপর চালাচ্ছে। তো দুষ্ট আমরা মুসলমানের পৃথিবীর মধ্যকারের ক্ষমতা আল্লাহ মুসলমানকে দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য মুসলমান গোড়া পৃথিবীর মধ্যকান, এই প্রান্ত থেকে এই প্রান্ত যাইতে গেলে মুসলিম রাষ্ট্রের উপর দিয়ে যাইতে হবে, এই প্রান্ত দিয়ে এই প্রান্তে যাইতে গেলে মুসলিম রাষ্ট্রের উপর দিয়েই যাইতে হবে, কি জলপথ বলো কি স্থলপথ বলো, এত সুযোগ আল্লাহ মুসলমানকে দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য মুসলমান। তো এখন খেয়াল করো, এই জন্য এটা বলতেছে রে, ওয়ালা আলা বাদুহুম আলা বাদিন মুগালাবাতান, কাফেরে মুলুকিদ দুনিয়া যেমন দুনিয়ার বাদশাগণ প্রত্যেকে চাইবে অন্য দেশের উপর কি চাইবে। ভারতে বলতেছে বাংলাদেশটা আমার পাশে, সুতরাং আমি তার চতুর্দিকে আছি, বাংলাদেশের উপর ক্ষমতা আমার চলবে দে। আমেরিকায় বলতেছে না আমার চলবে দে, আমি দূরে থাকলেও ক্ষমতায় তো তোমার থেকে বেশি। তো এখন খেয়াল করো, কাফেলে মুলুকিদ দুনিয়া, তা আমাদের যারা আসে ওরাও আর সতীনের নিয়াই, ওই আমাদের যারা ক্ষমতায় আসবে ওরা 203 নিয়াই, কেউ চাইবে দে মানে এই দলে চাইবে দে আমেরিকার সন্তুষ্টি আমি অর্জন করি, কেউ চাইবে দে আমি অর্জন করি, কথা বুঝা গেছে। তো আমেরিকায় ক্ষমতা যাকে দিবে ওই সেই বসবে। এই একটু সহানুভূতি পাওয়ার জন্য আমাদের দলগুলোর যেই প্রতিযোগিতা, এই এখন আসো কাফেলে মুলুকিদ দুনিয়া যেমন দুনিয়ার বাদশাদের কার্যক্রম, দুনিয়ার বাদশাদের কি একজনের উপর আরেকজন ক্ষমতা অর্জন করতে চায়। সুবহানাল্লাহে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, আই তনজিহান লাহু আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, আম্মা ওহা থেকে ইয়াসিফুনা বিহি যেটা দিয়ে তারা আল্লাহকে গুণান্বিত করে, ওয়া ইয়াসিফুনা বিহি তারা গুণান্বিত করে, বিহি আচ্ছা বিহি ওই আল্লাহর সাথে বলো, ওই মিম্মা জুকিরা আচ্ছা বিহি হার মর্দা আল্লাহ না নিলেও চলবে, মিম্মা জুকিরা এটা বিহি হার মর্দার বর্ণনা। তাহলে ওয়া খেয়াল করো, আম্মা আমি আল্লাহর পবিত্রতা করি, আম্মা উহা থেকে ইয়াসিফুনা বিহি যেটা দিয়ে তারা ওই বিহি হার মর্দা ওই মারি হার মর্দা মা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, আন্মা উহা থেকে ইয়াসিফুনা বিহি যেটা দিয়ে তারা আল্লাহকে কি করে গুণান্বিত করে, মিম্মা উহা থেকে জুকিরা যা উল্লেখ আল্লাহর কাছে সন্তান আছে, আরেকজন ইরা আছে, শরীক আছে, যেগুলো দিয়ে তারা আল্লাহকে কি করে, এইগুলো থেকে আল্লাহ পবিত্র। ওয়া আলিমুল গাইবে তিনি অদৃশ্যের তিনি কি জ্ঞানী, আলিমুল গাইবে তিনি অদৃশ্যের জ্ঞানী, ওয়া শাহাদতে দৃশ্যের জ্ঞানী, আই মা গাবা যা অদৃশ্য, ওয়া মা শুহিদা যা প্রত্যক্ষ করা যায়,
যা প্রত্যক্ষ করা ও যা অদৃশ্য এবং যা প্রত্যক্ষ করা যায় সবগুলোর জ্ঞানীকে আল্লাহ। কথা বুঝা গেছে? বিল জররে আলিমিল গাইবে, ওই আলিমিল গাইবেটাকে যদি বলি ওই সুবহানাল্লাহে আল্লাহ থেকে সিফত, ওই আলিমিল গাইবে যদি বলো, এই জন্য বলতে বিল জররে আলিমিল গাইবের মধ্যে যদি দেখ দাও তাহলে সিফাতুন, সিফত তার থেকে সিফত আল্লাহ থেকে এরি, আর ওয়ার রব ওয়ার রফে আয়ে আর দ্যাট দিয়ে অবিল রফে আয়ে দ্যাট দিলে না শেষ দিলে হবে খবরু হুয়া, হুয়ার খবর তো হুয়া কই, হুয়া তো নাই, মুকাদ্দারান যেটা উজ্জ মানে হুয়া আলিমুল গায়ব, হুয়া আলিমুল গায়ব। কথাটা বুঝা গেছে? ও খেয়াল করো, ফাতাআলা তিনি তো মহান, তাআজ্জামা তিনি অনেক উপরে, আম্মা উহা থেকে, ইউশরিকুনা মাহু যা তারা তার সাথে যা তারা কি করে শরীক করে, তার সাথে যা শরীক করে এইগুলো থেকে তো আল্লাহ অনেক উপরে। ওয়া ফাতাআলা আই তাআজ্জামা তিনি অনেক উপরে, আম্মা উহা থেকে, ইউশরিকুনা মাহু যা তারা আল্লাহর সাথে শরীক করে। কুল রাসূল আপনি বলে দেন, রব্বি হে আমার প্রভু, ইম্মা ফিহে এদগামু নুনে, এই খেয়াল করো ইম্মা এটা আসলে ছিল ইম্মা, ইম্মা ইন হলো হরফে শর্ত, মা হলো জায়দা। খেয়াল করো, তোমরা অনেকে দিমাচ্ছ দেখতেছি আমি, তো খেয়াল করো এই ফুল রসুল আপনি বলে দেন, রব্বি হে আমার প্রভু, ইম্মা আই ইনমা ফিহে তার মধ্যে এদগামু নুনে ইনিশরতিয়া, ইনে শর্তিয়া নুনকে এদগাম করা হয়েছে, ফি মা আযায়দা মা জায়দার মধ্যে, ইনমা ইন হলো হরফে শর্ত, মা হলো জায়দা, এখন নুন আর মিম একসাথে হলে এদগাম হয়, তো ইম্মা হয়ে গেছে, ঠিক আছে না? ওয়া খেয়াল করো রসুল কই আচ্ছা কুল রসুল আপনি বলে দেন, কুল রব্বি রসুল আপনি বলে দেন, হে আমার প্রভু, ইন তুরিয়ান্নি মা তো মায়ের দায়দা, বলি ইন তুরিয়ান্নি তুমি যদি আমাকে দেখাও, মা ইউ আদুন যা আপনি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, এই তাদেরকে যে ধ্বংস করে দেবেন এটার প্রতিশ্রুতি আপনি দিয়েছেন না তাদেরকে, এটা যদি আপনি আমাকে দেখান, ইন তুরিয়ান্নি যদি তুরিয়া এই আরায়ুরি বাবে ফাল তো তুরিয়া ওই নুনে সকিলা আছে না, ইন তুরিয়ান্নি এখানে তো নুন দুইটা, একটা নুনে সকিলা আর একটা নুনে বেকায়া, তো নুনে সকিলার আগে কি হয়ে থাকে ওয়াহেদের ক্ষেত্রে, তখন বলো না নুনে সকিলার আগে ওয়াহেদের ক্ষেত্রে কি হয়ে থাকে, তো তুরিয়া হবে না? কথা বুঝো নাই? নুনে সকিলার আগে ওয়াহেদের সিগার মধ্যে কি হয়ে থাকে, লায়াফ আলান্না হলে তো জমা হয়ে যাবে। এখন ইন তুরিয়ান্নি তুমি যদি আমাকে দেখাও, অবশ্যই মা ইউআদুন যা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, মিনাল আযাব হতে হুয়া সাদিকুন যেটা সত্য প্রমাণিত হয়েছে, বিল কতলে কতলের মাধ্যমে বিবদরিন, ওয়া আল্লাহ কাফেরদেরকে ধ্বংস করবে সেই প্রতিশ্রুতি দিয়েছেন, সেটার বাস্তবায়ন কিছুটা বদরের যুদ্ধে হয় নাই। তো রসুল আল্লাহকে বলতেছেন, হে আল্লাহ তুমি যদি আমাকে তাদেরকে যেই প্রতিশ্রুতি দিয়েছো সেটা যদি আমাকে দেখাও, তো এখন ফাসরে বলতেছে যে হুয়া সাদিকুন সেটা কিছু বাস্তব হয়েছে, বিল কতলের মাধ্যমে, হত্যার মাধ্যমে, বিবদরিন। রব্বি হে আমার প্রভু, ফালা তাজআলনি তুমি আমাকে করিও না, ফিল কওমিজ যালিমিন জালেম সম্প্রদায়ের মধ্যে তুমি আমাকে করিও না, তাহলে ফাউহুলাকা আমাকে যদি করো, এখানে ফাউহুলাকা আমাকে ধ্বংস করে দেওয়া হবে, বেহালাকিহিম তাদের ধ্বংসের সাথে, তাদেরকে যে তুমি ধ্বংস করে দিবে, ধ্বংসের ওয়াদা দিয়েছো, তা আমি যদি তাদের অন্তর্ভুক্ত হয়ে থাকি তাহলে আমিও তো তাদের ধ্বংসের সঙ্গে আমাকেও ধ্বংস করে দেওয়া হইবে। ওইন্না নিশ্চয় আমি আলা এই কথার উপর আন্নুরিয়াকা মানাইদুহুম লাকাদিরুন। তো আল্লাহ বলতেছেন, ওয়া নবী আল্লাহকে বললেন না, আল্লাহ বাড়ি তাআলা
তুমি যদি একটু আমাকে দেখাও তাদেরকে যেটা প্রতিশ্রুতি দিয়েছো এটা কাফেরদেরকে ধ্বংস করে দেওয়া, তো আমি দেখাও, মানে দেখানোর জন্য আল্লাহ কাছে ফরিয়াদ করলেন দেরি। তো এখন আল্লাহ বললেন ওই না, নিশ্চয় আমি আলা এই কথার উপর যে আন নুরি আকা রসুল আমি আপনাকে দেখাবো মা উহা নাই রুহুম, যা আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি এটা যদি আমি সেটা আপনাকে দেখানোর উপর লাকদিরুন, অবশ্যই কি রাখি, শক্তি রাখি। ওয়া ওয়াইন্না আমি আল্লাহ নিশ্চয় আলা এই কথার উপর কোনটা আন নুরিয়াকা যেটা আমি আপনাকে দেখাবো মা উহা নাইদুহুম, আমি তাদেরকে যা প্রতিশ্রুতি দিয়েছি সেটা আপনাকে দেখার উপর লাকদিরুন, অবশ্যই সক্ষম। কথা বোঝা গেছে? কিন্তু এখন আমি পুরোপুরি করতেছি না, বদরের ময়দানে তো একটা ধাক্কা দিয়েছি দিয়ে বুঝার জন্য, কিন্তু পুরোপুরি তো ধ্বংস করে দিই নাই, নিশ্চিন্ন করে দিয়েছি, কিন্তু সেটা করার উপর আমি আল্লাহ তো কি রাখি করতেছি না। ওই যেহেতু আমি আল্লাহর জন্য সবকিছু একটা নির্ধারণ আছে, একটা কি আছে, নির্ধারণ আছে। তো আপনি কি করেন, ইদিফা আপনি হটিয়ে দেন, বিল্লাতি উহার মাধ্যমে হিয়া আহসানু যেটা সুন্দর, যেটা উত্তম, সেটার মাধ্যমে আপনি হটিয়ে দেন। তাকে হটিয়ে দেন আসাইয়াতা হারাবিকে, আপনি যেটা হারাবি ওদেরকে একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া, এটা হারাবি। বা আপনার উপর তারা আক্রমণ করে, তারা অত্যাচার করে, সেটা হারাবি। সেটা আপনি তাদেরকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে নয়, উত্তম পন্থার মাধ্যমে আপনি কি করেন, সেটা হটিয়ে দেন। তারা যে সাইয়া খারাপ কাজ করে, আপনার উপর অত্যাচার নির্যাতন করে, মুসলমানের উপর অত্যাচার নির্যাতন করে, এইটাকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে নয়, যেটা উত্তম পন্থা সেটা দিয়ে আপনি হটিয়ে দেন। সেটা দিয়ে তো উত্তম পন্থা কি সেটা বলবে। তো এখন ধরো ইদিফা রসুল আপনি হটিয়ে দেন আসাইয়াতা খারাবিকে বিল্লাতি উহা দিয়ে হিয়া আহসানু যেটা উত্তম, সেটা কি আয়াল হাসলাতু, এই হাসলা আছে না মূল কিতাবের মধ্যে, এটা সোয়াটটা পড়ে নাই, মূল কিতাবের মধ্যে সোয়াটটা পড়ে নাই, এটা হলো আল হাসলত চরিত্র। এটা মূল কিতাবের মধ্যে সোয়াটটা পড়ে নাই, তোমাদের এখানে সোয়াট আছে না, সোয়াটটা এটা আল হাসলাতু চরিত্র, আল হাসলাতু ওয়া হিয়া আহসানু যেটা উত্তম সেটা দিয়ে কি করে দাও, তাদের সাইয়াকে হটিয়ে দাও। শেষ করে ফেলতেছি, তাদের সাইয়াকে তুমি যেটা উত্তম সেটা দিয়ে কি করে দাও, হটিয়ে দাও। তো ওয়া উত্তম এটা কি, আল হাসলাতু চরিত্র, মিনাস সফহে কমার, সব মানে কমার যেটা চরিত্র, সেটা দিয়ে আপনি ওই তাদের সাইয়াকে কি করে দেন, মানে তার জবাবে আপনি উত্তম ক্ষমা করে দেন। তার জবাবে তারা যে আপনার উপর সাইয়া করতেছে, হারামি করতেছে, সেটা দিয়ে আপনি কি করেন, ক্ষমার মাধ্যমে সেটা হটিয়ে দেন। তারপর একটা কি ওয়াল এরাদে আনহুম, তাদের থেকে বিমুখ হয়ে যান। ওয়াল এরাদে আনহুম তাদেরকে ক্ষমা করে দেওয়া এবং তাদের থেকে বিমুখ হয়ে যাওয়া। কথা বোঝা গেছে? এটার মাধ্যমে আপনি তাদের সাইয়াকে হটিয়ে দেন। আসাইয়া, তো এই আসাইয়া এটা কি, আযাহুম ইয়াকা, আযাহুম ইয়াকা। আচ্ছা, আযাহুম না, এটা মজদর, ধরো আযাউন মজদর, ঠিক আছে, আযাউন মজদর, এটা আযা ফেলে মাদি নয়, মজদর আযাউন, এটা কি মজদর। তো এই আযাউন হবে নাকি আযা, নাকি বাবে ফালের মজদর ইজা হবে দে, ইজা বাবে ফালের মজদর। আই ইজাহুম তাদের কষ্ট দেওয়া, ইয়াকা আপনাকে, সাইয়া কুনটা ইজাহুম বাবে ফালের মজদর, তাদের কষ্ট দেওয়া, আদিউন মাদারি ইজাহুম, এটা এফাল না, এফাল আদিউন মাদা, তো এটা ইজা হইতো, এটা আদা হবে, এটা গিয়া না বাবে ফাল থেকে না, সুলাসি মুজুরত থেকে, সুলাসি, কারণ যদি বাবে ফালের মধ্যে হইতো তাহলে ইজা হয়ে যেত, কি হয়ে যেত, আদিউন মাদা, তো আদিউন মাদা, তাহলে আযাহুম তাদের কষ্ট দেওয়া, এটা সুলাসি মুজুরের মধ্যে ইয়াকা আপনাকে তাদের কষ্ট দেওয়া, এটা হলো সাইয়া। এটার মোকাবেলা করুন কি দিয়ে, ক্ষমা দিয়ে এবং তাদের থেকে বিমুখ হয়ে। ওয়াহাদা কবালাল আমর বিল কিতাল,
ওয়া তাদের থেকে বিমুখ হয়ে যান, তাদের থেকে। এটা হলো যুদ্ধের আয়াত নাযিল হওয়ার পূর্বে। যুদ্ধের আয়াত যখন নাযিল হয়েছে, অর্থাৎ মুসলমান যখন শক্তিশালী হয়েছে, বলেন তাদের সঙ্গে যুদ্ধ করুন, তাদের সঙ্গে কি করুন? যুদ্ধ করুন। তখন আসো এই ওয়াহাদা ইহা ওই যে ক্ষমা দিয়ে এবং বিমুখ হয়ে যাওয়ার মাধ্যমে তাদের কি দেওয়া, ওই তাদের হাইয়াকে হটিয়ে দেওয়া, এটা ওয়াহাদা কবলাল আমর, এটা আদেশের পূর্বে বিল কেতাল। নাহানু আলামু, আমি আল্লাহ বেশি ভালো জানি, বিমা ওই ব্যাপারে ইয়াসিফুনা, যা তারা গুণান্বিত করে, আইয়ু কাযিবুনা, যা তারা মিথ্যা বলে, ওয়ায়াকুলুনা, এবং যা তারা বলে, যা তারা মিথ্যা কথা বলে মানে গুণান্বিত করে, এবং যা তারা বলে, এগুলো সম্পর্কে আমি আল্লাহ ভালো জানি। ফানুজাদিহিম, আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দেব, আলাইহে, যা করে যা বলে। কথা বুঝা গেছে? ইহার উপর কি দেব? প্রতিদান দেব। বকুল রসুল আপনি বলে দেন, রব্বি, হে আমার প্রভু, আউযু বিকা, আমি আল্লাহর কাছে আপনার কাছে পানা চাই, আতাসিমু বিকা, আমি আপনার কাছে পানা চাই, মিন হামাযাতি শায়াতিন, শয়তানদের কুমন্ত্রণা হতে। হামাদাতুনের জমা হামাদাত, কুমন্ত্রণা, শয়তানের কুমন্ত্রণা হতে আমি আপনার কাছে পানা চাই। আই নজগাতিহিম, আর হামাদাত মানে নজগাতেরই, কুমন্ত্রণারই। আমি হে রসুল আপনি বলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে শয়তানের কুমন্ত্রণা হতে পানা চাই, বিমা ওই বিষয়ে ইউয়াস বিসুনা বিহি, যেটা দিয়ে শয়তানে কি দে? কুমন্ত্রণা দে। ওয়া শয়তানে যেটা কুমন্ত্রণা দে, সেটা থেকে আমি আপনার কাছে পানা চাই। ওয়া আউযু বিকা, এবং আমি আপনার কাছে পানা চাই, রব্বি, হে আমার প্রভু, আইয়াহদুরুনি, তারা আমার কাছে উপস্থিত হবে, তারা আমার কাছে। ওয়া আল্লাহ, আমি তোমার কাছে পানা চাই এই শয়তানরা আমার কাছে উপস্থিত হবার বিষয়ে, মানে তারা আমাকে উত্তম সেজে, আমার বন্ধু সেজে আমাকে পরামর্শ দেওয়ার মধ্যে। কারণ শত্রুও পরামর্শ দেখা দেবে, এটা হারাম। এটা কি? এই জন্য শত্রু বলে, আমি শত্রুও যদি এদিকে যাইতে বলে, তখন আমি এইদিকে যাই। কারণ এইদিকে যাইতে বলছে রে, কেন? ওইদিকে আমার বড়, আমাকে মারার জন্য একজন তোর বাড়ি নিয়ে দাঁড়াইছে, এই জন্য বলছে রে ওই অক্সিজেন এইদিকে, অক্সিজেন না মুরতপুর এইদিকে। ওয়া শত্রুও বলছে যে আমি একজনকে জিজ্ঞাসা করতেছি মুরতপুর দিকে, বলে এইদিকে। তো কেন বলতেছে রে? ওইদিকে আমার জন্য একটা কি লোক আমাকে হত্যা করতে চাইছে, এখন তুমি যাবে রে এইদিকে, তুমি যাবে দেখি এইদিকে। কথাটা বোঝা গেছে? এই জন্য এটা বলতেছে রে। ওয়া রসুল আপনি বলেন, ওয়া আউযু বিকা, আমি আপনার কাছে পানা চাই, রব্বি, হে আমার প্রভু, আইয়াহদুরুনি, এই শয়তান গুরু যেন আমার কাছে উপস্থিত হতে পারে, এটা থেকে আমি আপনার কাছে পানা চাই। তা আমার কাছে মানে ফি উমুরি, আমার বিষয়ে তারা নাক গলাইতে আমি আপনার কাছে পানা চাই। লিআন্নাহুম, কেননা তারা ইন্নামা ইয়াহদুরুনা বিসুইন, তারা তো খারাপ নিয়েই উপস্থিত হয়। বন্ধু এনে ওয়া যেটা আসল বন্ধু, সেটা না আমার জন্য উপকার নিয়ে হাজির হবে, কিন্তু শত্রুও তো উপরের বেশ ধারণ করছে রে, ভিতরে তো এখানে তোর বাড়িতে লুকাই রাখছে, তোর বাড়িতে কি করে রাখছে? লুকাই রাখছে। ইয়াদুরুনা বিসুইন হাত্তা ইবতাদাইয়াতুন, হাত্তা কি মানে এখানে এন্তাহায়ে গায়র টাইপের গুলো হবে না দেবী। ইবতাদাইয়া, ইজা জা আহাদাহুম, এই ইজা জা যখন আসবে, আহাদাহুম তাদের নিকট, আল মৌতু মৃত্যু, ওয়ারা এবং যখন দেখবে, মাকাদাহু তাদের স্থান, মিনান নারে জাহান্নাম থেকে, ওয়ামাকাদাহু এবং তার স্থান, মিনাল জান্নাতে জান্নাত থেকে, লৌ আমানা জান্নাত থেকে স্থান কখন দেখবে? যদি ঈমান আনে, ওয়া ইজা জা আহাদাহুম যখন তাদের কাছে যখন পৌঁছবে, আল মৌতু মৃত্যু, ওয়ারা এবং দেখবে, মাকাদাহু তার স্থান, মিনান নারে জাহান্নাম হতে, ওয়ামাকাদাহু এবং তার স্থান ওই মিনাল জান্নাতে, ওয়া লৌ আমানা যদি ঈমান আনে, ক্বালা রব্বি ইরজিউনি আল জমুন ইত্যাদিন লাল্লি আমার। আচ্ছা, ওয়া কাফের মুশরিকরা যখন তাদের জাহান্নামের ঠিকানা যখন দেখবে, হ্যাঁ যদি ঈমান আনে তখন তো জান্নাত দেখে দেয় না, ঈমান না আনলে কি দেখবে? ওয়া কাফের মুশরিকরা ওই মৃত্যুর বিছানায় কি দেখবে? জাহান্নাম দেখবে। অথবা হাসরের ময়দানে যখন জাহান্নাম দেখবে, যখন জাহান্নাম, কাফের মুশরিক হয়ে মারা গেলে তো জাহান্নামেই দেখবে, ঈমান এনে মারা গেলে এটা লৌ ফরস না, তখন জান্নাতে দেখবে। তখন তারা কি বলবে? ইরজিউনি আমাকে ওয়াফেস করেন,
এই তারা বলবে আল্লাহ আমাকে কি করেন ওয়াফেজ করেন। তো ইরিজিউ কেন বললেন, জমা কেন বললেন? আল জমুল তাজিম, এটা আল্লাহ জমা বলছেন কেন? তারা তো আল্লাহকে বলবে যে তুমি আমাদেরকে কি দাও, ওয়াফেজ করো। কথা বুঝা গেছে কোথায়? দুনিয়ায়। লাল্লি, তাহলে নিশ্চয় আমি আমালু সলিহান, আমি ভালো কাজ করব। বিআন আশহাদু, আশহাদা, আমি সাক্ষী দেব আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইয়াকুনু ফিমা তারাকতু, ইয়াকুনু, ওয়া যেটা হবে, এই আমাকে যদি দুনিয়াতে ফেরত দেন তাহলে আমি দুনিয়াতে গিয়ে কি করব? ভালো কাজ করব। তুমি এখন এক আল্লাহর সাক্ষী দেব। ইয়াকুনু, যেটা হবে, ফিমা, ওই ক্ষেত্রে, তারাকতু, যা আমি ছেড়ে দিয়েছি। আমাকে একটা আগে তুমি 70 বছরের হায়াত দিয়েছিলা, এখন তুমি আল্লাহকে আমি ডাকি নাই, ভালো কাজ করি নাই, আমাকে আবার ওয়াফেজ পাঠান একটু, আমি গিয়ে এখানে তুমি আল্লাহকে সাক্ষী দেব, ভালো কাজ করব। যেটা আগের যেটা বরবাদ করে ফেলছি সেটার একতলা বিশিষ্ট হবে। সেটার কি হবে? ইয়াকুনু, সেটা হবে ফিমা, উহার ওই ক্ষেত্রে, তারাকতু, যা আমি ছেড়ে দিয়েছি। আই দয়াতু, দয়াতু, যেটা আমি বরবাদ করে ফেলছি। মিন উমুরি, আমার হায়াত থেকে। আই ফি মুকাবেলাতিহি, তার মুকাবেলায় হয়ে যাবে। আল্লাহ আগে 70 বছর খারাপ করছিলাম, এখন আবার ফাটাও, আর বাকি 70 বছর কি করবো? আমি ভালো কাজ করবো। ঠিক আছে না? কলা তাআলা, আল্লাহ তাআলা তখন বলবেন কাল্লা কক্করুনা, কাল্লা কক্করুনা, হরফে রদা না, হরফে রদা, কক্করুনা, এটা দমক দিয়ে বলবেন যে আইলা রুজুয়া, আর কারো প্রত্যাবর্তন নাই, আর কারো প্রত্যাবর্তন। আমি ভালো করে বই নাই, এই জন্য ক্লাস পাই নাই। সরকারকে বলো পরীক্ষাটা আগামী বছর আবার নিলে, এই বছরটা ক্যান্সেল করে দেন, আগামী বছর আবার নেন, দেখবেন গোল্ডেন ক্লাস গোল্ডেন হবে, হবে নি? এই জন্য তোমার প্রচেষ্টা একবারেই হবে, প্রথমবারেই হইতে হবে, দ্বিতীয়বার আর কোন সুযোগ তোমার কাছে মিলবে না। আল্লাহর পক্ষ না, আইলা রুজুয়া, ওয়ালা রুজুয়া, প্রত্যাবর্তন নাই। কথা বুঝা গেছে? ইন্নাহা, আই রব্বি ইরজিউনি, ওয়া, তারা খেয়াল করো, ইন্নাহা, নিশ্চয় উহা, নিশ্চয়। তো উহা বলতে আই রব্বি ইরজিউনি, আমাকে কি করেন? ওয়াফেজ করেন। তাদের এই কলটা কালিমাতুন, এটা শুধু একটা বাক্য, কোনো ফায়দা ছাড়া। ও শুধু একটা বাক্য, যে বাক্যর কি নাই? তুমি পরীক্ষার রেজাল্ট হওয়ার পরে যদি বলো আমার পরীক্ষাটা একটু আবার নেন, নিবেনি? এটা কি? এটা কি? এটা শুধু আফসুসের একটা শব্দ, এটার কোনো লাভ রেজাল্ট নাই। তো এই কালিমাতুন, সেটা এমন একটা কলমা, হুয়া কয়লুহা, যে কলমাকে শুধু তারা বলবে, যে কলমাকে শুধু তারা বলবে। হুয়া কয়লুহা, যে কলমা, ওয়া হুয়া কয়লুহা, যে কলমাটি শুধু সে বলবে রে, কিন্তু ফায়দা, হুয়া বলার মধ্যে কোনো ফায়দা আসেনি। এ হুয়া, তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা আমাকে একটু ফাঁসি না দিয়ে ছেড়ে দেন, আর জিন্দেগিতে কাউকে হত্যা করবো বা একদম সুইচ আপ হয়ে যাবো, ফাঁকা সুইচ আপ হয়ে যাবো, করবে ফেরত দেবে? তো শুধু বলা হবে দেরি। হুয়া কয়লু, তাহলে কালিমাতুন, সেটা এমন একটা কলমা, হুয়া কয়লুহা, সেই ব্যক্তি শুধু সেটা বলবে দে, ওয়ালা ফায়দাতা লাহু, তার জন্য, ওই ব্যক্তির জন্য কোনো ফায়দা নাই। ফিহা, ওই কলমার মধ্যে, ওয়া, ওই কলমার মধ্যে কোনো কি নাই? ফায়দা নাই। ওয়া ওমিন ওয়ারাইহিম, ওমিন ওয়ারাইহিম, আচ্ছা, বারজাহুন, আচ্ছা এটা পরে বলবো, ঠিক আছে, দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আমিন। আল্লাহুম্মা আল্লাহু দাওয়াত রাশেদ চৌধুরী, আল্লাহ উনি আজকে এখানে বিশাল ইন্তজাম করেছে। আমাদের যারা পীর ভাই, তারা ফজর নামাজ পড়ে, কিছু খতমে গৌসিয়া শরীফ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, মিলাদ কিয়াম দুরূদ সালাম পড়ে, তারাও আল্লাহ তাবুর গুরু গ্রহণ করতে পেরেছে। আবার আমাদের অনেক ছাত্র তোয়ারে বানে এলম, তারাও আল্লাহ এগুলো খেয়ে থাকে। এই রাশেদ চৌধুরী এই ইন্তজামটা করেছে, তার কাছে কোনো ছেলে সন্তান আওলাদ পর্যন্ত এই পর্যন্ত হয় নাই। আল্লাহ তুমি আমার হযরতে কেরামের উসিলায়, মাশায়েখে কেরামের উসিলায়, এই খানকা শরীফ, এই জামিয়া, আসদায়ে কেরাম, তোলাবা, সকলের উসিলায় আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদের উসিলায়, তোমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকায়, আল্লাহ তোমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় ওয়া দুহা শরীফের উসিলায় আল্লাহ তুমি তাকে আওলাদে সালেহ দান, আল্লাহ তুমি আওলাদে সালেহ দান করো। হযরত যাকারিয়া আলাইহিস সালামের সদকা, ইয়াহইয়া আলাইহিস সালামের সদকা, আল্লাহ তুমি তাকে আওলাদে সালেহ তুমি দান করো। আল্লাহ
আরেকজন আল্লাহ কামারউদ্দিন, তার স্ত্রী আহলিয়া আইসিইউর মধ্যে বড় জটিল রোগে আক্রান্ত মূর্ষ অবস্থায় রয়েছে। আল্লাহ তুমি আমাদের মাশায়েখ কেরামের উসিলায় তাকে আল্লাহ তুমি শেফা দান করো, হায়াতে তৈয়বা তবিদা দান করো। আমাদের সবাইকে আল্লাহ, আমাদের পরিবার পরিজন, আমাদের আওলাদ পর্যন্ত, আমাদের ছাত্ররা সবাইকে আল্লাহ যাবতীয় বলা মুসিবত জটিল কঠিন রূপ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আমাদের ছেলে মেয়ে, আমাদের ছাত্র সবার ভবিষ্যৎ জীবনকে তুমি সুন্দর এবং আলোকিত করো। তাদের অন্তরকে তুমি পরিবর্তন করে দাও। তাদেরকে আল্লাহ তুমি অবহেলা অলসতা এগুলি থেকে হেফাজত করে এলমে দ্বীনের শৌক দান করে আল্লাহ আমার হযরতে কেরামের একটা তাওয়াজ্জুহ তাদেরকে দান করে আল্লাহ তাদেরকে সহি মানায় আলেম রব্বানি হয়ে আল্লাহ কোরআন হাদিস আল্লাহ ফিকহ ফতোয়া এগুলো যেন ভালোভাবে বুঝে অন্যজনকে বুঝানোর এবং আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশাল খেদমত আঞ্জাম দেওয়ার আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করো। আল্লাহ সামনে আমাদের জাতীয় ইলেকশন, আল্লাহ তুমি এই শয়তান থেকে, মুনাফিক মুসলমান থেকে আল্লাহ তোমার দরবারে ফানা চায়, আল্লাহ তোমার দরবারে ফানা চায়। মৌলা হুদা বন্ধু কুদ্দুস তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহ আল্লাহ ওয়ালা দিনদার মুত্তাকি পরহেজগার যাদের দ্বারা দেশের উন্নতি হবে, জনগণের কল্যাণ হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলাওয়ালা হবে। আল্লাহ বিশেষ করে আমাদের যারা সুন্নি প্রার্থী যারা রয়েছে আল্লাহ তাদেরকে তুমি আসমানি তাইদ দিয়ে, মালায়েকায়ে হাফিজিন দিয়ে যেভাবে তুমি ফেরেশতাদের বদরের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করেছিলা আল্লাহ এইভাবে তুমি তাদেরকে জয়যুক্ত করো। এইভাবে তুমি আল্লাহ মালায়েকায়ে হাফিজিন দিয়ে সাহায্য করো। আল্লাহ তোমার বন্দাদের অন্তরে তাদের প্রতি একটা আকর্ষণ তুমি সৃষ্টি করো। আমাদেরকেও আল্লাহ সুন্নি প্রার্থীদেরকে নিঃস্বার্থভাবে আল্লাহ তাদের পক্ষে কাজ করার সবাইকে তুমি তৌফিক দান করো। আল্লাহ অন্তত কয়েকজন দক্ষ যারা সংসদে গিয়ে আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কথা বলবে, আল্লাহ রসুলের শানের পক্ষে কথা বলবে, যারা আল্লাহ রসুলের শানের বেয়াদবি করে দিন ধর্মের প্রতি সাধন করবে, তাদের জোরালো প্রতিবাদ করতে পারবে। আল্লাহ এরকম কয়েকজন মর্দে মুজাহিদ সুন্নি প্রার্থীকে আল্লাহ তুমি জয়যুক্ত হয়ে আল্লাহ সংসদে বাংলাদেশের মেইন স্থানে পৌঁছার আল্লাহ তুমি তৌফিক দান করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।